বর্তমান সময়ে আলোচিত সমালোচিত একটি বিষয় বেতন বৈষম্য। সরকারি চাকরিতে বেতন বৈষম্য, বিশেষ করে প্রথম শ্রেণী এবং চতুর্থ শ্রেণীর মধ্যে বেতনের পার্থক্য আকাশ সমতুল্য। আজকের এই ভিডিওতে আমরা বেতন বৈষম্য নিয়ে বিস্তারিত এ টু জেড একটি প্রতিবেদন করতে চলেছি। আশা করছি আজকের ভিডিওটি সরকারি চাকরিজীবী সকল কর্মচারীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা তৃতীয় এবং চতুর্থ গ্রেডের কর্মচারী রয়েছেন, নিম্ন শ্রেণীর কর্মচারী রয়েছেন 11 গ্রেড থেকে শুরু করে 20তম গ্রেড পর্যন্ত সকলের জন্য আজকের এই ভিডিওটি খুবই ইফেক্টিভ। আপনাদের হয়ে আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি, তাই বিশেষভাবে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে প্রতিনিয়ত সাপোর্ট দিবেন এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন। তো আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব, পাহাড়সম বেতন বৈষম্য দূর হবে কবে? অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পাহাড়সম বৈষম্য দূর করবে কিনা সরকারি কর্মচারীদের, এ বিষয়ে আজকের এই ভিডিওতে আমরা বাড়ি ভাড়া, বেতন ভাতা, বেসিক বেতন, সকল বিষয়ে চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা, মোবাইল বিল থেকে শুরু করে সকল এ টু জেড তথ্য নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। পূর্ণাঙ্গ ভিডিওতে এ সংক্রান্ত সর্বশেষ আপডেট আপনাদেরকে জানানোর চেষ্টা করব, তাই আপনাদের প্রতি রিকোয়েস্ট করছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। তো এখানে যদি আপনি গুগলে আসেন এবং এ বিষয়ে সার্চ করেন, তাহলে অসংখ্য প্রতিবেদন সহ অসংখ্য বিষয় সম্পর্কে আপনি কিন্তু অনায়াসে জানতে পারবেন। তো বেতন বৈষম্য কাকে বলে এবং পাহাড় সমাজে বেতন বৈষম্য, এটি নিয়ে আমরা বিস্তারিত আপনাদেরকে এক নজরে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন একটি চার্ট রয়েছে, এটি কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ একটি চার্ট। এখানে উল্লেখ করা রয়েছে বৈষম্যের বিষয়টি। এখানে প্রথম গ্রেড 20তম গ্রেডের মধ্যে যে পার্থক্য, সকল ক্ষেত্রেই বৈষম্য করা হয়েছে, বিষয়টি স্পষ্ট রূপে ফুটে উঠেছে। তো এই মুহূর্তে ভিডিওটি করার উদ্দেশ্য এটি যেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে। এই যে বেতনের বৈষম্য, এটি অবশ্যই দূর করা দরকার। দেখতে পাচ্ছেন এখানে যে বিষয়টি ক্লিয়ার করা রয়েছে, বেতন প্রথম গ্রেডের জন্য ৭৮,০০০ টাকা নির্ধারণ করা রয়েছে। সেখানে একজন নিম্ন শ্রেণীর কর্মকর্তা, ধরা যাক 20তম গ্রেডের একজন কর্মচারীর, তার বেতন রয়েছে দেখতে পাচ্ছেন ৮,২৫০ টাকা বেসিক। যেখানে প্রথম শ্রেণীর কর্মকর্তার বাড়ি ভাড়া ৩৯,০০০ টাকা, সেখানে ৫,৬০০ টাকা। চিকিৎসা ভাতা যেখানে ১৫০০ টাকা, এখানে সেম ১৫০০ টাকা। শিক্ষা ভাতা ১,০০০, এখানে শিক্ষা ভাতা নেই। গেল মোবাইল ভাতায় ১৫০০ টাকা, কোনো মোবাইল ভাতা নেই। রয়েছে যাতায়াত ভাতা ৩০০ টাকা। টেলিফোন নগদায়ন রয়েছে ২৮০০ টাকা, এখানে টেলিফোন এ বিষয়ে কোনো পদক্ষেপ নেই। রয়েছে টিফিন ভাতা সর্বমোট ২০০ টাকা। তো বুঝতেই পারছেন, ইন্টারনেট ৩,৮০০ টাকা, আপ্যায়ন ২,০০০ টাকা, ইন্টারনেট মডেম ৫,০০০ টাকা, বাবুর্চি অ্যালাউন্স ১৬,০০০ টাকা, সিকিউরিটি অ্যালাউন্স ১৬,০০০ টাকা। গাড়ি রক্ষণাবেক্ষণের জন্য যেখানে পাচ্ছেন সর্বমোট ৫০,০০০ টাকা। সর্বমোট দেখা যাচ্ছে একজন প্রথম গ্রেডের কর্মকর্তার বেতন মাসে পাচ্ছেন তিনি ২,১৬,৬০০ টাকা। সেখানে একজন নিম্ন গ্রেডের কর্মচারী সর্বসার্কুল্যে পাচ্ছেন ১৫,৮৫০ টাকা। পার্থক্যটা কোথায় আপনারা একটু লক্ষ্য করুন। ২,০৭,০৫০ টাকার আকাশ সমতুল্য পার্থক্য রয়েছে। অন্যান্য সুবিধার ক্ষেত্রে পদোন্নতি রয়েছে প্রথম শ্রেণীর কর্মকর্তার 4 বছর পর গণহারে পদ শূন্য না থাকলে সুপার নিউমেরি পদ সৃষ্টি করে। সেখানে পদোন্নতি পদ খালি থাকা সাপেক্ষে ৮ থেকে ১০ বছর পর কোনো কোনো পদের ক্ষেত্রে কখনোই কিন্তু পদোন্নতি পাওয়া সম্ভব হচ্ছে না বা হয় না। সুদমুক্ত গাড়ি লোন এখানে দেখতে পাচ্ছেন ৩০ লক্ষ টাকা, এখানে কিন্তু এ বিষয়ে কোনো ব্যবস্থা নেই। অভ্যন্তরীণ বৈদেশিক ভ্রমণ, সভা, সেমিনার সম্মানী উচ্চতর গ্রেড, এখানে 4 বছর পর পর পদোন্নতি থাকায় উচ্চতর গ্রেডের প্রয়োজনই পড়ে না। কিন্তু এখানে যে উচ্চতর গ্রেডের বিষয়টি, চাকরি জীবনে দুটি 10 ও 16 বছর পর উচ্চতর গ্রেড পাওয়া হয়তো বা কারো কারো পক্ষে হয়, যদি কপাল ভালো থাকে, না হলে হয় না। তো এখানে প্রতিটি ক্ষেত্রেই আমরা বেতন বৈষম্য দেখতে পাচ্ছি। বেতন, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, শিক্ষা ভাতা, মোবাইল ভাতা, টেলিফোন, ইন্টারনেট আপ্যায়ন, ইন্টারনেট মডেম থেকে শুরু করে সকল ক্ষেত্রেই কিন্তু বেতনের পাহাড় সম যে বৈষম্য, এটি স্পষ্ট রূপে ফুটিয়ে তোলা হয়েছে। ঠিক আছে, তো বর্তমান অন্তর্বর্তী সরকার বৈষম্য মুক্ত সরকার চেষ্টা করবে তারা এই যে বেতন বৈষম্য, এটি যেন কিছুটা হলেও দূর করা সম্ভব হয় এবং মহার্ঘ ভাতার বিষয়টি এটিও যেন দ্রুত কার্যকর করা হয়। অন্তর্বর্তী সরকারের প্রতি আমরা রিকোয়েস্ট করব বা আহ্বান রাখতে চাই, আপনারা যদি ভিডিওটি দেখে থাকেন বা ঊর্ধ্বতন পর্যায়ের কেউ এই ভিডিওটি দেখে থাকেন, অবশ্যই এ বিষয়ে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবেন। আশা করি পাহাড়সম বেতন বৈষম্য দূরকরণে আপনারা সচেষ্ট হবেন এবং
আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। তো এটাই ছিল মূলত আপডেট তথ্য। পরবর্তীতে যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। সকলের প্রতি শুভকামনা রেখে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিও এখানেই স্থগিত করছি। ধন্যবাদ।